হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কেক তৈরি করে। গাইজ, আমরা অনেকেই কেক তৈরি করি, কিন্তু কেকের প্রোডাক্টগুলো কোন জায়গা থেকে আমরা কিনবো অথবা কোন জায়গা থেকে কিনলে ভালো হবে, কম প্রাইসে কি করে সব ধরনের জিনিসগুলো আপনারা কিনতে পারবেন। একটা কেক তৈরি করতে অনেকগুলো জিনিস লাগে, কিন্তু সব জিনিসগুলো একটি পেজে পাওয়া সম্ভব না। তো আমি আপনার জন্য যে পেজটি নিয়ে এসেছি, এখানে আপনারা কেক বানানোর সব রকমের জিনিসই পাবেন। আমি এই পেজ থেকে অনেক কিছু নিয়েছি, বিধায় আমি আপনাদেরকে সাজেশন করছি যে আপনারা এখান থেকে জিনিস নিতে পারেন। এই পেজটা ফ্রড না। বর্তমানে বিভিন্ন ধরনের ফেক পেজ আছে, যেগুলোতে আপনারা প্রোডাক্ট নিতে চাইলেও তারা দিতে পারে না। আবার আগে থেকে বিকাশ করার পরে পরবর্তীতে বলে যে আমাদের কাছে বিকাশ আসেনি, বা বিকাশ করার পরে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। তো আমি নিজে নিয়েছি বোধহয় আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি যে আপনারা এখান থেকে জিনিস নিতে পারেন। গাইজ, এই ভিডিওটা শুধু হোম বেকারদের জন্য সেরকমের না, যারা বাসায় এমনি নিজেরা কেক তৈরি করে নিজেদের খাওয়ার জন্য তারাও এগুলো নিতে পারেন। কারণ কেক ডেকোরেশন করার জন্য বা কেক তৈরি করার জন্য অনেক ধরনের জিনিসের দরকার পড়ে। সেজন্য আপনারা এই পেজ থেকে ইচ্ছা মতো নিতে পারেন। আপনারা এখান থেকে পাইকারিভাবেও নিতে পারেন, আবার খুচরাভাবেও নিতে পারেন। আর একটা কথা গাইস, যে এই পেজের দাম অনেক কম অন্য পেজের থেকে। আমি আরো অনেক পেজ থেকে জিনিস নিয়েছি। আমি নিজে আসলে জানতাম না যে এরকম কোনো পেজ আছে, কিন্তু যখন আমি পেজে ঢুকলাম তখন এই পেজটা আসলে বেশি পুরাতন না, একদম নতুন পেজ। এজন্য আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে ফ্রড হবে নাকি, কিন্তু আসলে এরকম কিছুই না। পেজটাও অনেক ভালো এবং পেজে প্যাকেটিং থেকে শুরু করে সবকিছু খুব ভালোভাবে দিয়েছে। আমি আপনাদের ভিডিও শেষে সবকিছু দেখাবো। গাইজ, ইন্দ্র শুধু কেকের জিনিসগুলো বিক্রি করে সেরকম না, কেকের ক্রিমও বিক্রি করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো ক্রিম। আমি অলরেডি 4টা ক্রিম নিয়েছিলাম। এখন আমি প্রোডাক্টের বিষয়গুলো ক্লিয়ার করে দিই। এটা হলো কালার। গাইজ, আপনারা এটা মনে করেন না যে এটা পুরোটাই বিক্রি হয়। আসলে উনি এখান থেকে অল্প অল্প করে কালার বিক্রি করে, কারণ এত কালার শুধু বিজনেসম্যানরাই নিতে পারে, খুচরা বিক্রেতারা নেবে না। গাইজ, এটা হলো টার্ন টেবিল। এটার উপর রেখে কেক বানানো হয়। আর এটা প্লাস্টিকের, স্টিলটা আমার কাছে নেই কারণ স্টিলের প্রাইসটা অনেক বেশি। এটা দিয়ে কেকের চারিপাশটা ভালোভাবে সমান করা হয়। গাইজ, এটা হলো হ্যান্ড বিটার। গাইজ, এটা আসলে কেক কাটার জন্য ইউজ করা হয়, কেককে 2 ভাগে ভাগ করার জন্য এটা ইউজ করা হয়। গাইজ, এগুলো দিয়ে কেকের চারি সাইডগুলো সমান করা হয়। এটা বিভিন্ন ডিজাইন তৈরি করার জন্য আমরা অনেক কেকে দেখি যে কেকের সাইডে ঢেউ করে দেওয়া আছে, আবার বিভিন্ন ধরনের ডিজাইন রাউন্ড শেপ করে দেওয়া হয়েছে। তো সেগুলো এইগুলোর মাধ্যমে করা হয়ে থাকে। গাইজ, আমি এই জিনিসটা একটা স্টিলে দেখিয়েছি, কিন্তু যে ওটা আসলে যারা অনেক কেক তৈরি করে তাদের জন্য, যারা একটা দুটা কেক তৈরি করবেন তাদের জন্য এটাই ঠিক আছে। এটা প্লাস্টিকের হয় আর ওটা স্টিলের। গাইজ, এটা দিয়ে কেকগুলো সমান করা হয়। গাইজ, এই ভিডিওতে আমি এই জিনিসগুলোর কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কি কি কাজে ইউজ করা হয়। গাইজ, আমি যে ডিজাইনটার কথা বলেছিলাম, এই দেখুন, এই প্লাস্টিকের এগুলো দিয়ে ডিজাইন করা হচ্ছে। গাইজ, এটা চকলেট কেক। আপনারা মনে করবেন না যে এটা শুধু চকলেট কেকে ইউজ করা হয়, আপনার ভ্যানিলা কেকেও এটা ইউজ করা যাবে। গাইজ, এটা হলো প্রজাপতি। কেকের উপর অনেক রকম প্রজাপতি ইউজ করা হয়, এই প্রজাপতি দিয়ে এই ডিজাইনটা করা যাবে। গাইজ, এটা আর এক ধরনের প্রজাপতি, এই প্রজাপতিটা দিয়ে এই ডিজাইনটা করা যাবে। গাইজ, এই প্রজাপতিটা সব থেকে বেশি ইউজ করা হয়, এজন্য আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখিয়েছি। গাইজ, এটা দিয়ে কেকের ওপর নাম লেখা যায়। অনেকে যারা কেক বানায় তারা কেকের ওপর নাম লিখতে পারে না, নাম লেখাটা অনেক ভালো হয় না, এজন্য আপনারা এটা ইউজ করতে পারেন। এটা দিয়ে প্রথমে কেকের ওপর এটা প্রিন্ট করে নিতে হবে, তারপরে আপনি তার উপর দিয়ে ক্রিম দিয়ে লিখতে পারবেন। গাইজ, এই জিনিসটা দিয়েও কেকের ডেকোরেশন করা যায়। আমি আপনাদেরকে কয়েকটা পিকচার দেখাচ্ছি, আপনারা চাইলে এর ভেতর যে কোনো একটা পিকচার দিয়ে ডিজাইনটা করতে পারেন। এই জিনিসগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে কেক দেখতে অনেক ভালো লাগে। গাইজ, এটা হলো চকলেট মোল্ড। এর উপরে চকলেট দিয়ে দিলে চকলেটগুলো আস্তে আস্তে এরকম শেপের হয়ে যাবে।
গাইস এগুলো অনেক রকমের হয়, এখানে কয়েকটারই পিকচার আছে। এগুলো দিয়ে কি রকমের ডিজাইন তৈরি করা যায় কেকের সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা এই ডিজাইনগুলো দেখে বুঝতে পারবেন যে এইগুলো দিয়ে এরকম ডিজাইন তৈরি করা যাবে। গাইস এটা দিয়েও কেক ডেকোরেশন করা হয়। এটা সাধারণত তিনটা কালারের হয়, একটা গোল্ডেন কালার, একটা সিলভার কালার, আর একটা প্রপারলি গোল্ডেন কালার না, একটু অন্যরকম টাইপের কালার। গাইস এই পেজে বিভিন্ন রকমের সুগার বল আছে। এটা আসলে মিক্সড সুগার বল। এটা হোয়াইট কালারের, সিলভার কালারের আর গোল্ডেন কালারের 3 রকমের হয়। এটা বিভিন্ন সাইজের আছে, একটা ছোট, একটা মিডিয়াম, একটা বড়। আর এটা হলো কালারফুল সুগার বল। এটা হলো নজেল বক্স। এটার বক্স শুদ্ধ আপনারা নিতে পারেন অথবা সিঙ্গেল পিসও নিতে পারেন। গাইজ এটা তো আপনারা সবাই চেনেন, এটা হলো কেকের মোল্ড। গাইজ এই পেজে আপনারা সব ধরনের কেকের মোল্ড পেয়ে যাবেন। গাইজ এই জিনিসটা আপনারা সবাই চেনেন, কারণ এটা কেক বানানোর জন্যই না, অনেক কাজে এটা ব্যবহার করা হয়। গাইজ এই জিনিসটা আসলে একটা ব্রাশ। এটা আসলে যখন আমরা কেকে সুগার সিরাম দিই তখন ব্যবহার করা হয়। গাইজ এটা শুধু কেক তৈরি করতে ব্যবহার করা হয় সেরকমের না, এটা যারা অয়েল ফ্রি খাবার খায় তাদের জন্য এগুলো ইউজ করা হয়। কারণ এটা দিয়ে অয়েলটা শুধু ব্রাশ করার পরে ওভেনে দিয়ে দিলে খাবারটা কুক হয়ে যাবে। গাইজ এটা হলো একটা স্পুন সেট। এটা হলো পরিমাপ করার জন্য যে কোন উপকরণটা কতটুকু দেওয়া হবে। এটা কেক বানানোর পাশাপাশি আপনারা যে কোনো খাবার তৈরি করতে ইউজ করতে পারেন, যেমন গোলমরিচ, গরম মশলা যেগুলো আপনারা ইউজ করেন সেটা কতটুকু পরিমাণে দেবেন এটা বোঝার জন্য আপনারা এই স্পুনগুলো ইউজ করতে পারেন। গাইজ এটা হলো কেক কাটার চাকু। অনেকে কেকের সাথে এটা ফ্রি দেয়, যারা কেক বিক্রি করে তারা বিশেষ করে। গাইজ এটা আসলে একটা চকলেট মোল্ড। এর ভিতরে চকলেট দিয়ে আলাদা করে চকলেট তৈরি করা যাবে। অনেকে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করে বিভিন্ন শেপের, তারা এগুলো দিয়ে চকলেট তৈরি করতে পারে। গাইজ এটা কালারফুল প্রজাপতি। এই প্রজাপতিটা খাওয়া যায় না, আর গাইজ এই প্রজাপতিগুলো খাওয়া যায়। এটা শুধু প্রজাপতি হয় না, বিভিন্ন ধরনের ফ্লাওয়ারও হয়। গাইজ এটা হলো পাইপিং ব্যাগ। আর গাইজ এগুলো হলো বক্স বিভিন্ন সাইজের। বক্সটা সাধারণত তাদেরই দরকার হয় যারা কেক বিক্রি করে, তো কেকের সাইজ অনুযায়ী বক্স নিতে হবে। আর গাইজ আপনারা এখান থেকে বক্স নিতে পারেন, কারণ এখানে অনেক রিজনেবল প্রাইসে আপনারা বক্স পাবেন। গাইজ এটা হলো কেকের ব্যাগ। গাইজ এটা হলো জার কেকের জন্য, আর এটা হলো কাপ কেক। গাইজ এই জিনিসটা সবাই কম বেশি চেনেন। এটা শুধু কেকের ডিজাইন করার জন্য লাগে না, অনেকে বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য এটা ইউজ করে, যেমন ক্লে দিয়ে জিনিস তৈরি করার জন্য। আবার আরও একটি ডিজাইন আসছে যেটা আলাদা করে কালার কিনতে পাওয়া যায়, যে কালারটা একটু শক্ত টাইপের হয়, সেটা দিয়ে ডিজাইন করার জন্য এটা ইউজ করা হয়। গাইজ এটা হলো কুকি কাটার। গাইজ এই জিনিসটা তো আপনারা সবাই কম বেশি চেনেন। গাইজ আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমি এই পেজ থেকে অনেক কিছু নিয়েছি। চলুন কি কি নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইজ এই জিনিসগুলো অনেক ভালো, আমি সব জিনিসগুলোই নিয়েছি একটা একটা করে। গাইজ আপনাদের জন্য আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। গাইজ যদি আপনাদের আরও কোনো ডিটেলস সম্পর্কে জানার দরকার হয়, যে আরও অন্য কিছু পাওয়া যায় নাকি, তাহলে আপনারা কমেন্টসে বলতে পারেন যে আপনাদের কী বিষয় সম্পর্কে জানতে চান। গাইজ এই পেজে শুধু কেকের জিনিসই বিক্রি করা হয় না, তার পাশাপাশি এখানে কেক তৈরি করাও হয়। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।